تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা সাভার উত্তরপাড়া ও দহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে হাজার হাজার মুসলমান নারী পুরুষ সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আলোচনার সওয়াব মিলাদ মাহফিলের সওয়াবটুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রূহ মুবারক পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم। সাভার উত্তরপাড়া ও দহপাড়া জামে মসজিদের উন্নতি করে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী আকবর সাহেব, আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোসাম্মদ শিরিনা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর, আজকের মাহফিলের বিশেষ অতিথি অনেকেই, সকলকে শ্রদ্ধা ভরে গ্রহণ করছি। আজকের মাহফিলের বিশেষ আলোচক অষ্টমদিশার কৃতি সন্তান, বাংলাদেশের অন্যতম আলোচক জনাব হযরত মাওলানা আব্দুল লতিফ যুক্তিবাদী সাহেব আলোচনা করেছেন। অত্র মসজিদের সুযোগ্য খতিব মাওলানা মোহাম্মদ বাকি বিল্লাহ সাহেব। আজকের মাহফিলের আয়োজক বৃন্দ, সামিয়ানা নিচে উপবিষ্ট সংগ্রামী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো করে শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে একটি উন্মুক্ত পরিবেশে এই কোরআনে কারিমের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আপনাকে আমাকে ইতিম বানিয়ে চলে গেছে। সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবসময় ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম জানাচ্ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোরআন প্রেমিক ভাই বন্ধুরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার কোরআন শুনতে। কোরআন হচ্ছে আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট কিতাব, যার অথর, যার রচয়িতা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই কিতাবখানা শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে। এই পৃথিবীতে অনেকেই অনেক বই লিখেছে, লেখনির শুরুতে
লেখকের নিজের অক্ষমতা দুর্বলতা প্রকাশ করেই বই লিখে। যিনি বই লিখেন তার প্রথমে তার একটি নির্দিষ্ট কলাম থাকে। তিনি তার বইতে দেখেন যে ওহে পাঠক পাঠিকা বিন্দু, আমি যে বই লিখেছি আমার নিজের ভুল হতে পারে, কম্পিউটারের ভুল হতে পারে, প্রেসের ভুল হতে পারে। এই বইটি পড়াকালীন সবাই কারোর দৃষ্টিতে যদি ভুল পরিলক্ষিত হয় তাহলে পত্র পত্রিকার মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে অথবা কোন লোকের মাধ্যমে জানিয়ে দিলে আমি পরবর্তী সংস্করণে সেটিকে পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব। এই কথা না বলে এই পৃথিবী থেকে এমন কোন নবাবজাদা নসরুল্লাহ খান এই কথা বলেছে যে আমি এমন একটা বই লিখেছি যার মধ্যে কোনো ভুল নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই কিতাবের অথর, এই কিতাবের মালিক, এই কিতাবের রচয়িতা, তিনি এই কিতাব পড়া শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে। কিতাব খোলা মাত্রই, কবার খোলা মাত্রই গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি কিতাব নাযিল করেছেন তিনি প্রশংসা করে তার কিতাব শুরু করেছেন। এমন একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আর কোনো সন্দেহ, কোনো সংশয় কিতাবের মধ্যে নাই। কিতাব যখন নাযিল হলো, কাফেররা বলল এই কিতাব মুহাম্মদ নিজেই রচনা করেছে। আমার সাভারের ভাইরা একটু জবাব দেন, এই কিতাব কি আমার নবীর বানানো না কিতাব কার কিতাব? আল্লাহ। আরো জোরে বলুন, কিতাব কার? আল্লাহ। এই কথা যখন কাফেররা নবীকে বলেছে, আল্লাহ নবী, বিশ্ব নবী তখন সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বললেন, রব্বুল আলামিন, আমি তো কোনো কলেজ ভার্সিটিতে পড়ি নাই, আমি কোনো মক্তব পাঠশালাতে পড়ি নাই, এই পৃথিবীর কোন শিক্ষকের কাছে আমি কোন আক্ষরিক জ্ঞান আমি শিক্ষা করি নাই। এরপর এই এলাকার লোকেরা আমাকে মিথ্যা সাব্যস্ত করে আমি নাকি কোরআন বানিয়েছি অপবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কষ্ট, নবীর দুঃখ, নবীর বেদনাকে মোচন করার জন্য আল্লাহ পাক নবীকে বললেন, নবী আপনি চাইলে ছুড়ে দিন। আল্লাহ পাক চাইলে ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে এটা যদি তোমাদের মনে হয়, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনে কারিমের ছোট্ট একটা সূরার মধ্যে করে সূরা তোমরা বানিয়ে দিয়ে আসো। আমার ভাইরা সেই যুগে আরবিতে যারা পণ্ডিত অর্জন করেছিল তারা এই কোরআনের একটি সূরা বানাতে পারে নাই। 2024 সালের সর্বশেষ মাস এটি চলছে, আজ পর্যন্ত এই কোরআনে কারিমের সূরা বানানো তো দূরের কথা, এই কোরআনে কারিমের একটি শব্দ কেউ রচনা করতে পারে নাই। আমার ভাইরা, এমন কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে কিতাবের মালিক, যে কিতাবের রচয়িতা তিনি চ্যালেঞ্জ করে বলছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। ফাইন লাম তাফালু, যদি তোমরা তা না পারো, ওয়ালাম তাফালু, কখনো তোমরা পারবে না। আমার সামনের ভাইরা, একটু জবাব দান প্রাণ করে। এইভাবে চ্যালেঞ্জ করছেন কে? আল্লাহ। আরো ধরে বলুন, চ্যালেঞ্জ করছেন কে? আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে, আপনারা কোরআন শুনছেন,
এই জায়গাটা এখন আল্লাহ জান্নাতের কি বাগিচা, এই বাগিচার মধ্যে আমরা বসা আছি। জবান খুলে বলুন, এই চ্যালেঞ্জ করছেন জানি তিনি কে? আরো জোরে বলেন, চ্যালেঞ্জ করছেন কে? আমার ভাইরা, যে কোরআন কারীম আমি আপনাদের সামনে আলোচনা করতে বসেছি, এই কোরআনে কারীমের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটি বৈশিষ্ট্য হলো এর নতুনত্ব কখনো ছাড়ায় না। যিনি তেলাওয়াত করেন তার কাছে নতুন মনে হয়, যিনি শ্রবণ করেন তার কাছেও নতুন মনে হয়। আরেকটি বৈশিষ্ট্য হলো এই কিতাবের কাছে আপনি যদি কোনো বিষয় প্রশ্ন করেন তাহলে আপনার প্রশ্ন করতে দেরি হবে, কিতাব উত্তর দিতে দেরি করেন না। আমি প্রশ্ন করছি, প্রথম দুইটা প্রশ্ন করে আমার আলোচনার মধ্যে ঢুকে বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন তুমি কার কাছ থেকে নাযিল হয়েছে? আমার মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর কোরআন দিতে পারবে না। কি করা পারবে? কি করা পারবে? হয়তো মনে করছেন কোরআন কিভাবে জবাব দিবে? তার কি মুখ আছে নাকি, তার কি প্রাণ আছে নাকি, তার কি বক্তব্য কোন ভাষা আছে নাকি, এরকম অনেকে মনে করতে পারেন। কিন্তু আমি পৃথিবীর কোন পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তির কাছে প্রশ্ন করছি না, প্রশ্ন করছি কোরআনের কাছে। কোরআন তুমি বলো কার কাছ থেকে তুমি নাযিল হয়েছে? কোরআনে কারীম জবাব দিচ্ছে, কোরআন বলছি তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনে কারীম বলছি সুষ্ঠু আসমান তিনি সৃষ্টি করেছেন আর সুবিশাল জমিন তিনি সৃষ্টি করেছেন। আমি সে আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআন মানবতার জন্য অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, ছিল কার কাছে? কথা বলেন, কার কাছে? কি আপনার কি মার খাইতে খাইতে জবান বন্ধ হয়ে গেছে নাকি? এরকম অবস্থা নাকি? ফরিদপুরের মানুষ তো দেশেরটা মারটার খাইনি, মার খেয়েছে আমরা খুলনার মানুষ বেশি। বাংলাদেশের মধ্যে সব থেকে মার খেয়েছে সাতক্ষীরা খুলনার মানুষ। মার খেতে খেতে আমাদের পিঠের চামড়া বদলে গেছে। আপনার তো বেশি মার খান নাই, সেজন্য আপনার জবাব আসতে দিচ্ছেন। আমার মুসলমান ভাইরা একটু কান লাগান। এরপর কোরআনের কাছে দ্বিতীয় প্রশ্ন করছি, কোরআন তুমি বলো কার কাছে তুমি নাযিল হয়েছো? বলে কোরআন উত্তর দিতে পারবে না? পারবে? ও কোরআন তুমি বলো কার কাছে নাযিল হয়েছো? কোরআন জবাব দিয়ে বলছে ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আমার ভাইরা, এই কিতাবের কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। কিতাব তুমি বলে দাও এই পৃথিবীতে নাযিলের উদ্দেশ্য তো তোমার কি, কি জন্য তুমি নাযিল হয়েছো? কিতাবটাও সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। কিতাব বলছে আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাব বলছে আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী কিতাবুন আনসালনাহু ইলাইকা, হে নবী আমি আপনার কাছে একটা কিতাব অবতীর্ণ করেছি। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না সেই কিতাবখানার নাম কোরআন। না হলো না, আওয়াজ খুব আস্তে হয়েছে। কিতাবখানার নাম কি? আল কোরআন। এই কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এখন আমি কোন ভূমিকা না, যে এটা তাফসীর মাহফিল যদিও না, কিন্তু আমি তাফসীর ভিত্তিক আলোচনা করতে আমার বড় ভালো লাগে। আমার গবেষণালব্ধ জ্ঞান আল্লাহ পাক যা আমাকে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে অতি সামান্যতম জ্ঞান দিয়েছি। সেই সামান্যতম জ্ঞানকে পুঁজি করে আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা গল্প, কোরআন থেকে একটি কিচ্ছা, কোরআন থেকে একটি কাহিনী আপনাদের সামনে উপহার দিতে চাই। আমার মনে হয় যে আপনারা সবাই শুনতে চান নাকি? সবাই শুনতে চান তো? এখন আমাদের দেশের অবস্থা আমি আগে একটু বলেই আলোচনা শুরু করি, তাছাড়া তো সম্ভব না। যেহেতু যদি না বোঝাতে পারি তাহলে আমার মনে হবে যে উলু বলে মুক্ত ছড়া।